একটা সময় ছিল দেশের সেরা রাজনীতিবিদদের পাওয়া যেত এই বাংলাতেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো নম্বর পেয়ে পাশ করা রাজনীতিবিদরা লোকসভা ও বিধানসভার প্রতিনিধিত্ব করতেন। দেখা গেছে এদের বড় একটি অংশই বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ বা এসএফ করা শিক্ষিত। বিভিন্ন দলগুলোর, অবশ্য তখন দল বলতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাম, কংগ্রেস এবং ভারতীয় জনসংঘ, সে সময় তাবর তাবর নেতারা উঠে এসেছেন মূলত কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চল থেকে। সেমিনারে সেমিনারে তাঁদের তর্ক শুনে মনে হয়েছিল 60-70 দশকে সত্যি তো বাঙালি শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। তারও পরবর্তী অধ্যায়ে একদল যুবক শুরু করল নকশাল আন্দোলন। রাজনীতির আঙিনায় বামেদের মধ্যে যেমন ছিলেন জ্যোতি বসু, সোমনাথ লাহিড়ী, প্রফেসর হীরেন মুখোপাধ্যায়, তেমন কংগ্রেসের ছিলেন অশোক সেন, অশোক কৃষ্ণ দত্ত, প্রিয়রঞ্জন দাসমুন্সী প্রমুখেরা। অন্যদিকে নকশালবাড়ি আন্দোলনের মধ্যে ছিলেন চারু মজুমদার, কানু সান্যালরা। বাংলার আম জনতা ওই সব রাজনৈতিক নেতাদের সমীহও করত, আবার ভোটও দিত। আমাদের রাজ্য থেকে হয়তো কখনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হননি, কিন্তু যে 38 বা 39 জনকে দিল্লিতে পাঠানো হতো তাঁরাই টেবিল চাপড়ে আইনসভার 2 কক্ষ পরিচালনা করতেন, যার জন্য আজ এত বছর পরেও বাঙালি এত রাজনীতি সচেতন। আজ 34+। 3 বছর পর এবারে যাদের প্রার্থী হিসেবে পাচ্ছি তাদেরকে এতটুকু ছোট না করে বলা যায়, যেই জিতুক না কেন, তারা আর যাই পারুক না কেন, টেবিল চাপড়ে লোকসভাকে কাঁপিয়ে দিতে পারবে না। বামেদের মধ্যে প্রায় আনগোড়া নতুন, কংগ্রেসের মধ্যে অনিচ্ছুক কিছু মুখ, যাদেরকে একরকম বাধ্য করেই প্রার্থী করা হয়েছে বলে শোনা যাচ্ছে। বিজেপির অন্তত হাফ ডজন বিভিন্ন পেশার মানুষ এবং তৃণমূলে সর্বকালীন রেকর্ড করে প্রায় 1 ডজন চলচ্চিত্র থেকে খেলোয়াড় মহলের মানুষ। আজই বাঁকুড়ার তৃণমূল প্রার্থী জানালেন, তার পাশে ভাই বা বন্ধুরা যতক্ষণ আছেন তিনি চিন্তা করছেন না, অর্থাৎ ভোট বৈতরণী পার করবে ওরা। এই ওরাদের মধ্যে 90% আজ অব্দি কোনোদিন দিল্লিই দেখেননি। ওরা পার করে, ওরা কাজ করে। এবারের ভোটযুদ্ধের পর পশ্চিমবঙ্গের রাজনীতিটি তালিগঞ্জিকায় পরিণত হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।